পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এলজিইডির অর্থ লুট করছেন নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী। আছে শত কোটি টাকার অবৈধ সম্পদ। দরিদ্র কৃষকের ঘর থেকে রাতারাতি সম্পদের পাহাড়। উন্নয়নের নামে লুটপাট। আওয়ামী লীগ এমপির ছত্রছায়ায় প্রকল্পে দুর্নীতি, বদলির পরও থামেনি দুর্নীতির দাপট। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বাশারের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পকে ব্যক্তিগত আয়ের যন্ত্রে পরিণত করার ভয়াবহ অভিযোগ উঠেছে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পাবনা সদরের হেমায়তপুর গ্রামের দরিদ্র কৃষক আকবর আলী খানের পুত্র ইদ্রিস আলী খানের পারিবারিকভাবে কোনো উল্লেখযোগ্য জমি জমা বা অর্থনৈতিক ভিত্তি ছিল না। অভাব অনটনের মধ্যেই তার শৈশব ও পড়াশোনা শেষ হয়। কিন্তু এলজিইডিতে প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তার জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন আসে। দরিদ্র কৃষকের ঘরের সন্তান রূপ নেয় বিলাসী সম্পদের মালিকে। সূত্র জানায়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্সের ঘনিষ্ঠতা অর্জন করেন ইদ্রিস আলী খান। অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক আশ্রয়কে ঢাল বানিয়েই তিনি পাবনায় কর্মরত অবস্থায় একের পর এক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করেন। স্থানীয়রা জানায়, একাধিক সড়ক প্রকল্পে কাজ না করেই অথবা নামমাত্র কাজ দেখিয়ে পুরো বিল উত্তোলন করা হয়। কোথাও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করা হয়, যা কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে। এসব অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করলেও রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগগুলো তদন্তের আগেই ধামাচাপা পড়ে যায়। এক পর্যায়ে তাকে পাবনা থেকে বদলি করে তেঁতুলিয়ায় পাঠানো হয়। তেঁতুলিয়ায় যোগদানের পরও একই কৌশলে প্রকল্প পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত একটি সড়ক মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙা শুরু হয়। বিষয়টি গত মে মাসে গণমাধ্যমে প্রকাশ পেলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এলজিইডি সূত্র জানায়, চলতি অর্থ বছরে বুড়াবুড়ি বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১৫৬৫ মিটার সড়ক উন্নয়নে ১,৮৪,৬৪,১৭৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নের আগেই এই বরাদ্দের বড় একটি অংশ কমিশনের নামে ভাগ হয়ে যায়। স্থানীয়দের দাবি, এই কমিশন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিলেন নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান। আরও অভিযোগ উঠেছে, গত ১৮ জুলাই তেঁতুলিয়া উপজেলার তিরনয় R&S সিপাইপাড়া সড়ক হয়ে কাশিমগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি প্রকল্পের কাজের ১/৪ শেষ না করে কোটি টাকার বিল উত্তোলন করা হয়। এ ঘটনায় পঞ্চগড় জুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হলেও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা ছিল নীরব। অভিযোগ অনুযায়ী ইদ্রিস আলী খান বর্তমানে পাবনা সদরের ১৪ নম্বর ওয়ার্ডে একাধিক ডুপ্লেক্স বাড়ি, ৩টি দোকান এবং একটি নির্মাণাধীন ৮তলা ভবনের মালিক। এসব সম্পদের বাজার মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে স্থানীয়দের ধারণা। তার নামে ও বেনামে স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজনদের নামে পাবনা সদর সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ জমি ও স্থাপনা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তার ব্যবহৃত বিলাসবহুল একটি গাড়ি ঢাকা মেট্রো চ ১৬-৪৩-৪৫ অন্য ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা হলেও প্রকৃত ব্যবহারকারী তিনি নিজেই। স্থানীয় সূত্র জানায়, অবৈধ অর্থের উৎস আড়াল করতেই ইচ্ছাকৃতভাবে মালিকানা নিজের নামে না রেখে স্টাম্প চুক্তির আশ্রয় নেওয়া হয়েছে। স্ত্রী রোকেয়া বেগম স্বপ্না ও ২ ছেলেকে নিয়ে তার বিলাসী জীবনযাপন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বড় ছেলে একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোট ছেলে HSC পাশ করেছে। ছেলেদের জন্য ৬টি মোটরসাইকেল, প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের একটি গাড়ি এবং নিয়মিত দেশ বিদেশ ভ্রমণের ব্যয় নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন উঠেছে। এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি খুব হিসেব করে চলাফেরা করেন, কারোর সঙ্গে বেশি মেশেন না, কিন্তু নির্বাচনের সময় বিপুল অর্থ খরচ করেছেন, সেটা পুরো এলাকা জানে। অভিযোগগুলোর বিষয়ে ইদ্রিস আলী খানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে তার সম্পদের উৎস, রাজনৈতিক যোগসূত্র এবং প্রকল্প বাস্তবায়নের নথিপত্র নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।